সিআইডি ইন্সপেক্টর তানিয়ার এলাকায় অপরাধীদের একটাই অলংকার, হাত করা, একটাই ঠিকানা, জেলখানা। বাইরে মেশিন টুলসের সাইনবোর্ড আর ভেতরে আগ্নেয় অস্ত্র তৈরি করিস। বল, এই ফ্যাক্টরি কার? আমি জানি না। জানিস না? আরে আরে, পোনাজলের ফ্যাক্টরিতে সুন্দরী মায়া মানুষের আগমন। তা হাতে ওইগুলো কি? এগুলো তোদের হাতের মাপের তৈরি, অপরাধীর হাতের একমাত্র অলংকার, হাত করা। পুরুষ মানুষ কোনো অলংকার পরে নাকি? চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ কখনো পুরুষ হয় না, নারীও হয় না। তাদের একটাই জাত, অপরাধী। আর সিআইডি ইন্সপেক্টর তানিয়ার এলাকায় অপরাধীদের একটাই অলংকার, হাত করা, একটাই ঠিকানা, জেলখানা। আমরা কোন ঠিকানায় যাবো সেটা পরে ভাইবো। তুমি যখন আমাগো ঠিকানায় আইসা পড়ছো, তখন একটু খাতির যত্ন আদর্শ তো হইবই। তখনই বোঝাই দিব আমরা পুরুষ কিনা। সবাইকে কাস্টডিতে নিয়ে যান। ওকে ম্যাডাম। হ্যালো, ইয়েস স্যার, ইন্সপেক্টর তানিয়া স্যার। স্যার এক্ষুনি আসছি স্যার। স্যার। তানিয়া, বসো। থ্যাংক ইউ স্যার। এই ফাইলটা তোমাকে স্টাডি করতে হবে। মান্না ভাই 3 দিন আগের পত্রিকা, 3 দিনের পত্রিকা হেডিংটা দেখো, কে এই মান্না ভাই? 2 দিন আগের পত্রিকার হেডিং, আধুনিক রবিন হুড মান্না ভাই। গতকালের পত্রিকার হেডিং, মান্না ভাই জিন্দাবাদ। কিন্তু স্যার, আসলে মান্না ভাই কে? সেটা দেখার জন্য সবাই বসেছি। লাইটস অফ। জাস্টিস মাহবুব আলম হত্যার খবর নিশ্চয় পড়েছো পত্রিকায়? জি স্যার। এই মান্না তারই সন্তান। পেশা ছিল অধ্যাপনা। ছাত্র হিসেবে যেমন ছিল ব্রিলিয়ান্ট, অধ্যাপক হিসেবে তেমনি সফল। কিন্তু বাবা, মা ও বোনের রক্তাক্ত লাশ তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমার বিশ্বাস এই মান্নাই আসলে মান্না ভাই। আপনাদের কি ধারণা
হতে পারে স্যার। এক্সকিউজ মি স্যার, যাদের খুন করার সংবাদ পত্রিকায় ছাপা হয়েছে এরা সবাই তো পুলিশের খাতে ওয়ান্টেড, দেশ এবং সমাজের শত্রু। এদের হত্যা করে মান্না তো পুলিশের কাজই করেছে। ডোন্ট টক রাবিশ। ভুলে যেও না তুমি একজন পুলিশ অফিসার। তুমি ভালো করেই জানো আইন হাতে তুলে নেবার অধিকার কারো নেই। সরি স্যার। স্যার, আমরা তো সন্দেহ করেও তাকে গ্রেফতার করতে পারি, জিজ্ঞাসাবাদ করতে পারি। তানিয়া, অ্যাসাইনমেন্ট আমি তোমাকেই দিতে চাই। তুমি এর সমস্ত গতিবিধির দিকে লক্ষ্য রাখবে এবং তার ক্রাইমের প্রমাণ সংগ্রহ করবে। স্যার, যারা এর মধ্যে মান্না ভাইয়ের হাতে খুন হয়েছে তাদের মধ্যে কেউ কি ওর বাবা মায়ের হত্যাকারী হিসেবে সাসপেক্টেড? দুজন, শাওন এবং আক্কাস। সন্দেহভাজন আরেকজন হচ্ছে বাদল। বাদল? তার মানে মান্না ভাই এখন বাদলকে হত্যা করার চেষ্টা করবে। ওকে স্যার, এখন থেকে মান্না আমার চোখের আড়াল হতে পারবে না। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, ভালো আছি। জি স্যার, ছবি পেয়েছি। স্যার, ড্রাগন অলরেডি কিল্ড। না স্যার, থাই পুলিশ কিছু ডিটেক্ট করতে পারেনি। খুনি মান্না কিনা বলা কঠিন। জি স্যার, সবার ব্যাপারে খোঁজ নিচ্ছি। স্যার, মুসা চৌধুরী সম্পর্কে এখানে রিপোর্ট হলো সে বিশাল বিজনেস ম্যাগনেট। না স্যার, যাওয়া হয়নি, কারণ দ্বীপটা কড়াভাবে প্রোটেক্টেড। থাই সরকার তাকে নিজস্ব বাহিনী রাখারও পারমিশন দিয়েছে। জানি না স্যার, তবে মান্না হয়তো যাবার চেষ্টা করছে ওই দ্বীপে। হ্যাঁ স্যার। স্যার, এখনই ইন্টারপোলের সাহায্য নিলে হইচই পড়ে যাবে, সব পক্ষ সাবধান হয়ে যাবে। সময় মতো আমি আপনাকে জানাবো স্যার।